ওরা দেখে, কেন দেখে? আবার আমার বিএনপি ভাইয়েরা মাঝে মাঝে বলে যে গণতান্ত্রিক দেশ, তাদেরও মিছিল মিটিং করার অধিকার আছে। আমি প্রতিবাদ করে বলতে চাই, গণতান্ত্রিক দেশে যদি তাদের মিছিল মিটিং করার অধিকার থাকে, তাইলে বেগম জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল, এই ট্রাকটা কেন সরাতে পারেন নাই? বেগম জিয়াকে যখন দুর্নীতির নামে, মাত্র কয়েক কোটি টাকার দুর্নীতির নামে মামলা দিয়ে জেলখানায় নিয়েছে, তখন কেন মুক্ত করতে পারেন নাই? কেন তাকে ঠিকমতো চিকিৎসা দিতে পারেন নাই? কেন তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে পারেন নাই? কেন ইতিপূর্বে রাজপথে নামতে পারেন নাই? কেন নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের শাটার খুলতে পারেন নাই? তখন গণতান্ত্রিক অধিকার কোথায় গিয়ে ঠেকেছিল? আপনাদের কাছে জবাব চাই। গণতন্ত্র এখনই নয়, গণতন্ত্রের সময় এখন অনেক বাকি। এখনো তাদের হাতের রক্তের দাগ মুছে যায় নাই। তাদের হাতে আল্লামা সাঈদীর শহীদ করা রক্তের দাগ, তাদের হাতে মতিউর রহমান নিজামীর ফাঁসির কাস্টে ঝোলানোর রক্তের দাগ, তাদের হাতে ছাকা চৌধুরীর ফাঁসিতে ঝোলানোর রক্তের দাগ, তাদের হাতে ছাত্র জনতার শহীদ করার রক্তের দাগ, তাদের হাতে পিলখানার দেশপ্রেমিক ছিল প্রধানদের হত্যা করার রক্তের দাগ লেগে রয়েছে। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ আর কোন প্রতীক থেকে ভোট দেবে না। বাংলাদেশের জনগণ যাকে কল্যাণকর মনে করবে তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে। 16টা বছর যারা নির্যাতন করেছ, জুলুম করেছ, অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছ, দিনের ভোটকে রাতে করেছ, 300 আসনের মধ্যে 153 বিনা ভোটে পাস করিয়ে দিয়েছ। তোমরা 16 বছর থাকলে 16টা মাস তোমাদের এত জ্বালা কেন? 16টা মাসও ধৈর্য ধরতে পারো না, রাজপথে নামতে হয় কেন? কেন? ওই সেই মেয়র বলেছিল না, কেন? মনে আছে আপনাদের? কোন মেয়র জানো? সাঈদ খোকন। কেন? কেন? তো আমার কথা হলো কেন? আমার বিএনপির ভাইদেরকেও বলতে চাই, 16টা বছর আমরা জেল খাটলাম, মামলা হামলা, বাড়িতে ঘুমাতে পারেন নাই, বাড়িতে শুইতে দেয় নাই, স্ত্রীর সাথে দেখা করতে দেয় নাই, কর্মস্থল খুলতে দেয় নাই, দোকানের শাটার খুলতে দেয় নাই, রাজপথে রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, পালিয়ে বেরিয়েছেন, বিদেশে গিয়েছেন, জুলুম সহ্য করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, জীবন দিয়েছেন। এখন মাত্র কয়েকটা মাস, এখনো 16 মাসও হয় নাই, ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কথা কয় না। মারামারি তো শুধু একটু অর্ধেক না, নিজেদের মধ্যেও মারামারি করে কবরে চলে যাচ্ছেন। 16 বছর খাইলেন মায়ের ওই হাতে, এখন আবার নিজেরা নিজেদের সাথে। এইগুলো করেন না। এইগুলো করলে কি হবে? চাঁপাইনবাবগঞ্জে 3 জন গেছিল আমাদের যশোরে, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। কয়জন? 3 জন বন্ধু যশোরে যেয়ে বন্ধুদের পানির পিপাসা লেগেছে, তো দেখলো আখ ক্ষেত, চিন্তা করলে আখ খেতে যায়, যে মোটামুটি আখ খায়, তাহলে পানির পিপাসাও মিটবে, ক্ষুধাও মিটবে। তো আখ খাওয়ার পরে আখের মালিক যিনি, আমাদের সভাপতির মতো, উনি এসে দেখে মাঠে একা মানুষ, দুপুরবেলা 3 জনে আখ আচ্ছা মতো কয়েকটা, 3 সাথে 21টা আখ খেয়েছে। তোমরা আখ খেলে কেন? হয়েছে কি? আখ খেয়েছি তো, সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? আমার ক্ষেত তোমরা খেলে, খেয়েছি তো কি হয়েছে? জানি পাচ্ছেন কেন? বাড়ি কোথায় আপনাদের? চাঁপাইনবাবগঞ্জে। লাগবেন নাকি? লাগবে? ফাটিয়ে ফেলবো যে। আমরা 3 বন্ধু আছি। তো সভাপতি বুঝতে পেরেছে এরা 3 জন একই জেলার লোক, এরা একসাথে যদি 3 জনে আমার ধরে, তাহলে তো আমি পারবো না। তো কি করা যায়? বললো তোমাদের নাম কি? তো একজন বলছে আমার নাম আব্দুর রহমান। ও তুমি তো মুসলমান, তোমার নাম কি? মিস্টার মানিক বিশ্বাস।
ও মিস্টার, তুমি তো তাইলে হিন্দু, তোমার নাম কি? আমার নাম হরে কৃষ্ণ। শ্রী শ্রী হরে কৃষ্ণ। বলতেছ তাইলে তো তুমি তো হিন্দু। হ্যাঁ, তোমরা তিনজন তিন ধর্মের লোক, বন্ধু না? হ্যাঁ বন্ধু। তো ঠিক আছে, আসলে আমি যেটা বলতে চেয়েছি আক্ষেপটা তো আমার। এই যে আব্দুর রহমান, সে তো আমার মুসলমান ভাই, সে খাইতে পারে, কারণ সে আমার মুসলমান। সে একটা জায়গায় 5টা খাবে, দরকার হলে ওর যদি লাগে কিছু চাঁপাইনবাবগঞ্জেও নিয়ে যাবে, অসুবিধা না। এই যে খ্রিস্টান, সেও আমাদের আহলে কিতাবের লোক, তারা নবী ঈসা আলাইহিস সালামকে মানে, সুতরাং সেও খায়। কিন্তু আমার কথা হলো এই শালা হিন্দু খাবে কেন? তোরা দুজন বলছে ঠিক বলেছেন যে আপনার কথা ঠিক আছে, ও হিন্দু খাবে কেন? কয় তাইলে হিন্দুরে একটু পিঠা। হ্যাঁ পিঠা। তো হিন্দুরে পিঠায় সোজা করে রাখছে আইলের উপরে। এবার মুসলমানদের কয় দেখো, তুমি আব্দুর রহমান, তুমি আমার ভাই, তুমি খাবা, কোনো অসুবিধা নাই, তুমি তো খাইতেই পারবা, তোমার বোর জন্য আমি কিছু কেটে দেবো, বাইন্দে বাড়ি নিয়ে যাবা। গার্লফ্রেন্ড আছে নাকি? লাইলা তো ফেব্রুয়ারিতে খাওয়াবা, তাও যদি লাগে তাও দেবো অনেক। কিন্তু এই খ্রিস্টান শালা খাবে কেন? ঠিক বলেছেন আপনি, ও খ্রিস্টান খাবে কেন? তো তাইলে ওরা পিঠায়। হ্যাঁ পিঠান, অসুবিধা নাই যে। তো ওরেও পিঠাইছে, পিঠানোর পরে এবার কয়েক তোর তো পারবো না, তোর ডাইরেক্ট হাতের কবজি কেটে দেবো। কারণ ইসলামে চুরি করলে কি কবজি কেটে, তোর কবজি কেটে তুই হাত নিয়ে বাড়ি যেতে পারবি না। হ্যাঁ কি বলছেন আপনি? এখন তো বিপদে পড়েছি দেখছি। তো ওরেও মোটামুটি পিঠায় তিনটারে একসাথে কি শোয়াই রেখে চলে আসছে যে না এবার আখ্যা। তিনজন বন্ধু বলতেছে, আরে প্রথমে যদি আমরা এক থাকতাম, যে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের কিছু বললে একেবারে ফাটিয়ে দেব, এটা যদি প্রথমে আমরা ঠিক থাকতাম তাহলে আজকে এই যশোরের মানুষ আমাদের মারতে পারতো। তো এখন বিএনপি